আমরা হয়তো খুব দ্রুতই 50 ওভার্স এবং টেস্ট ক্যাপ্টেনের ঘোষণাটা দেবো, কারণ আমার মনে হয় এটা খুব জরুরি, এই ভ্যাকুয়ামটা যেন না থাকে। কারণ আমরা হয়তো টেস্ট খেলবো আরও 2 মাস 2.5 মাস পরে, সিরিজের আগে হয়তো 1 সপ্তাহ আগে জানলেও হয়, কিন্তু আমার মনে হয় যে ক্যাপ্টেনের যেই দায়িত্ব থাকে দল তৈরি করার, সেটা শুধু ম্যাচের সময় না, পুরোটা সময় জুড়েই সেটা থাকে। সো আমরা যত বেশি সময় দেবো সেটা ক্যাপ্টেনের জন্য ভালো হবে। সো আমরা মনে হয় হয়তো খুব তাড়াতাড়ি টেস্ট এবং ওডিআই ক্যাপ্টেনের ঘোষণাটা আসবে বোর্ডের তরফ থেকে। লিটন কুমার দাসের একটু আগে যেটা আমাদের চিফ সিলেক্টর বললেন যে অভিজ্ঞতার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমাদের এখানে। আমাদের এখানে খুব বেশি অভিজ্ঞ খেলোয়াড় এখানে নেই, কিন্তু পাশাপাশি ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, হয়নি যে তা নয়, বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যেই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে, তাহলে হি ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। ওর ক্যাপ্টেন্সি নিয়ে সবারই যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা আছে, কিন্তু সবারই, যারা খুব টেকনিক্যালি সাউন্ড তারাও বলে, তার ক্যাপ্টেন্সির গুণের কথাটা বলে, কিন্তু ওর খেলাটার পাশাপাশি আমরা জানি যে তার পারফরমেন্সটা খুব জরুরি, ব্যাটিংয়ে বিশেষ করে। সেটা যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি, তাহলে মনে হয় আমাদের এই দলটা ওখানে ও খুব ভালো একটা রোল প্লে করতে পারবে, দলের শক্তির একটা বড় জায়গা হয়ে দাঁড়াতে পারে লিটন কুমার দাস।